ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা ঝগড়া আমাদের মধ্যে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে না হবে না? হবে। আচ্ছা আমাদের আর মোহাব্বত থাকবে না, ছিন্ন হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে। কেন? আমি রেগে গেলাম, আমার বিবির জন্য এত বড় কথা বললো। এরপরে ডোজটা শুনেলেন কোথায় দিচ্ছি, খুব বড় ডোজ এটা। যদি মানতে পারেন আপনার লাভ হবে, না মানলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। আপনি এটাতে রেগে গেলেন যে আমার বন্ধু সে আমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, এতে আমি রেগে গেলাম। অথচ তোমার বউকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো, হরিহরপাড়া বাজারে একটা পর পুরুষ বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 38 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগেনি? তোর বউ নিজের সাইজ বলছে একটা দোকানদার পর পুরুষকে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। আমাদের সমাজের একটা লোক চাষিবাসী ব্যবসায়ী লোক, আলু ব্যবসা করে, সবজি ব্যবসা করে, মাঠে খাটে, 5 ওয়াক্তের নামাজি, হালাল মাল খায়। সেই লোকটা যখন মসজিদে 500 টাকা দান করে তার কোনো মূল্য থাকে না। আর একটা সুদখোর যদি 50,000 1 লাখ টাকা দান করে তার বলে একই মসজিদের কমিটি করে দে, সেক্রেটারি করে দে। অথচ ব্র্যান্ড তুমি চিনতে পারো না, ব্র্যান্ড হচ্ছে ওই চাষিটা, মুমিন ব্যক্তিটা, সুদখোরটা নয়। যে সুদ খেয়ে বড় লোক হয়েছে তুমি তাকে ব্র্যান্ড মনে করছো, লোকের মেরে নিয়ে যে পয়সা করেছে তাকে তুমি মসজিদের ক্যাশিয়ার করেছো। গ্যারান্টি কি আছে যে সে মসজিদের টাকা মারবে না? কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটাই কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আপনি ব্র্যান্ড চিনতে পারেন না। আপনি ব্র্যান্ড সেটাকে মনে করবেন লোকটা সব ইমানের উপরে টিকে আছে, হালাল মাল খায়। শুনলেন যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে। যারা গরিব আছেন, যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না, আমি তো নামাজ পড়ি, আমি হারাম খাই না হালাল খাই, আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না, তারা শুনলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্ব নবী বললেন যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন, তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় সেই বান্দার এক একটা দোয়ার বদলা কিয়ামতের দিনে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অল্প পয়সা মুমিন ব্যক্তি তারা শুনলেন। মায়েদিকে বলছি যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না এই নারীরা কখনো মুমিনা হতে পারে না। যারা স্বামীর অল্প পয়সা, যাদের মনে হচ্ছে আমরা রোজ আনি রোজ খাই হুজুর কিছুই নেই। হায়াতের মালিক সকলে বলুন কে? রুজির মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন? তাকে হালাল মাল খাইয়ে নেক্সট সন্তান তৈরি করো, বাকি আল্লাহ তার রুজি মেপে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বাহানা, রুজি মাপেন কে? সকলে বলুন আল্লাহ। পানি কোথায় আছে দাও তো। রুজি মাপেন আমার আল্লাহ। চলুন এরপরে আমার ভাই, আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচবো? আচ্ছা আমাদের সকলের চিন্তা কিয়ামতের দিনটা আসান করা, ঠিক কি না? কথা বলেন। শুনলেন কার কতটা কঠিন হবে, কার কতটা আসান হবে। দুটো ব্যক্তির কথা বলছি। একজন হচ্ছে হাদিস শরীফে আছে একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, আপনি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে। চা নয়, পানি দিতে বললাম তো, পানি দাও। আমার ভাই গরম পানি লয়, নরমাল পানি আনো।
আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যারা গরিব আছেন মুমিন হবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে ছাড়বেন না, নামাজ পড়ুন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যে নামাজি নয় বেনামাজি, তার মধ্যে ইসলাম নাই। কাগজ থাকে তা নোট করুন। যার নামাজ নাই, নবীজি বললেন তার ইসলাম নেই। আপনাকে অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলছেন, মুমিনের শুনেলেন, যেমন দ্বীনি শিক্ষা সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে, কতটা করবেন, অতটা করবেন। কোথায় করবেন? বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, তোমার গ্রামের ইমামের পাশে উঠা বসা করে হোক, মাদ্রাসা মক্তবে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা ভালো বই পড়ে হোক, অতটা ইলম তোমরা হাসিল করো। এরপর চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আমরা নিজেকে মুমিন বলছি। নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয়? আরো জোরে বলুন, ফরজ। এরপর রাগ করবেন না, দুটো ডোজ দেবো এখানে। নারীদের পর্দা করা ফরজ। যে মায়েরা আমার প্যান্ডেলে বসে আছেন তাদেরকে অনুরোধ করব, রাগ করবেন না, রাতে গিয়ে অনুশোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আমাকে গালি দেন, আমাকে যদি বদদুয়া দেন, কিয়ামতের দিনে আল্লাহ যেন তোমাকে পাকড়াও করে, হক না বুঝার কারণে। বলে দিই, আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি না নাই? আচ্ছা, আমাদের কারুর শরীরের প্যাট পিঠ কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পান না। আপনাদেরকে আমি যে দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি। বড় দুঃখের বিষয়, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, মুমিন, নামাজ পড়ে বউকে নিয়ে দৌলতাবাদ কিংবা হরিহর পাড়া যাবেন বাজার করতে। আপনার ফুল হাত শার্ট, গোটা শরীর ঢাকা, পায়ের টাকনুর ওপর পর্যন্ত ঢাকা, কিন্তু পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? সকল নয়, কিছু ভাই, কিছু মা, তাদেরকে অনুরোধ করছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আচ্ছা, কোনো যুবক যদি এতটা পর্যন্ত জামা গেঞ্জি পরে মোটরসাইকেল চালায়, গুনাহ হবে? কথা বলে না? কোনো গুনাহ আছে? গুনাহ নাই। ছেলের এইখানে যদি বুকটা বেরিয়ে যায় আপনার বুতাম খুলে, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু একটা মেয়ের পেট বেরিয়ে থাকলে গুনাহ আছে না নাই? সে একটা নারী ফরজকে তরজ করে দিল, তার মানে সে গুনাহে কবিরা, বড় পাপ করেছে। যে সে নিজে কি করেছে? নিজের পেট পিঠ বার করে রেখেছে। তুমি নিজেকে মুমিন বলবে, জোহরের নামাজ পড়ে চায়ের দোকানে যে আমার থেকে ভালো নামাজি কেউ নেই, অথচ নিজের বিবিকে পর্দায় রাখতে পারো না, তুমি কি করে জান্নাতের আশা করো? শুধু তাই নয়, আরো আগে চলুন। ইনি আর আমি ক্লোজ বন্ধু। কি বন্ধু বললাম? ক্লোজ। আচ্ছা, ক্লোজ বন্ধুর মধ্যে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয় না? মজাক হয়। ধরেলেন ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে, ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, ঝগড়া, আমাদের মধ্যে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে না হবে না? হবে। আচ্ছা, আমাদের আর মোহাব্বত থাকবে না, ছিন্ন হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। কেন? আমি রেগে গেলাম, আমার বিবির জন্য এত বড় কথা বললো। এরপরে ডোজটা শুনেলেন কোথায় দিচ্ছি, খুব বড় ডোজ এটা। যদি মানতে পারেন আপনার লাভ হবে, না মানলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। আপনি এটাতে রেগে গেলেন যে আমার বন্ধু সে আমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, এতে আমি রেগে গেলাম। অথচ তোমার বউকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো, হরিহরপাড়া বাজারে একটা পর পুরুষ বসে আছে, তাকে গিয়ে বলছে, দাদা আমার একটা 38 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগেনি? তোর বউ নিজের সাইজ বলছে একটা দোকানদার পর পুরুষকে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।